দাদি, আমি এক্ষুনি বেরোচ্ছি। আমি এক্ষুনি গ্রামে যাব। কি হয়েছে দাদু ভাই? কি হয়েছে? একটা দরকার আছে। আমার একটা সত্য জানতে হবে। আমি যা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে বলবো, দাদি তুমি আমাকে ঠকিয়েছো। তুমি আমাকে ঠকিয়েছো দাদি। দাদু ভাই, দাদু ভাই, আমি আমি তোমাকে ঠকিয়েছি? দাদু ভাই বলো। কিচ্ছু না। কি হলো রে? কি হলো? কোথায় যাচ্ছ? আমার একটা জরুরি কাজ আছে, আমি এক্ষুনি বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছ? বললাম তো বাবা, আমার একটা জরুরি কাজ আছে। আমি ফিরে এসে তোমাকে সবকিছু খুলে বলবো। এই সোহেল, সোহেল! আশ্চর্য, ছেলেটা কিছু না বলে এভাবে চলে গেল। উনি কোথায় যাচ্ছে? সোহেল যে কি বলে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা দাদি, হ্যাঁ, উনি আবার সন্দেহ করছেন না তো যে আমি বেঁচে আছি? কিরে মা, তুমি খাইবা না? আর খাওয়া? আমার পালকি মায়াটার জন্য বড় কষ্ট হয় রে মা। মায়াটা জামাইয়ের মন জোগানোর জন্য কত কিনে করতেছে, জামাইয়ের মন আর ওঠে না। কি জানি কি আছে মায়াটার কপালে। চিন্তা করো না আব্বা, সব ঠিক হয়ে যাইব। কি আম্মা, তুমি এখন তারা কি করতেছিস বাপের লগে? কাম কাজ কিছু নাই? কি এর কাম? কি এর কাম? যা থালা বাসন লইয়া যা, রান্না চড়াই দে। আমি আজকে কিছু রান্না বান্না করতে পারবো না, শরীরটা বেশি ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি গ্যাস দিয়ে দাও, আমি রান্না বসাইতেছি। আসতে পারি? কেডা? জামাই, জামাই আমার বাজান আসছে, আমার বাড়িতে তোমার পা পড়ছে বাজান। আজকে আমার খুব খুশির দিন বাজান, খুব খুশির দিন। ফুলকি, ফুলকি মা আমার, দেখ দেখ কেডা আসছে। বাজান ভালো আছো তুমি? স্বপ্না, স্বপ্না আমার জামাইরে বসতে দাও, খাইতে দাও। কি যে তোমারে খাইতে দি, আইসা যখন পড়ছো খাইয়া যা বাবা যান। খায় মেয়েটা বইলা আমি পুকুর থেকে জাল দিয়ে বড় মাছ ধরাম, ডাল ভাত আর মাছ না খায়া যায় না বাজান। আমার পালকি
আমার পালকি মার জন্য আমার খুব কষ্ট হয় বাজার, খুব কষ্ট হয় বাজার। সেটাই তো জানতে এসেছি। পালকি কোথায়? এসব কি কথা? বুবু মরছে বহুদিন হয়েছে। পালকি মরেনি, বেঁচে আছে। একজন আমার কাছে দাবি করেছে পালকি বেঁচে আছে। কে কে দাবি করছে? কে কইছে? কে তোমারে কইছে যে পালকি বাইসে আছে? সেটা না হয় পরে বলছি, তার আগে আপনারা বলুন পালকি কোথায়? আগে আগে তার নামটা বলো বাসান। হ, ঠিকই তো। আপনার নাম করতে সমস্যা কি? নামটা কন। যদি বলি পালকির স্বামী কুদ্দুস মিয়া। কুদ্দুস? কুদ্দুসরে তুমি কই পাইলা? আমার অফিসে এসেছিল সে। পালকি নাকি ওকে খুন করতে গিয়েছিল নিজে। বেচারা কোনো মতে প্রাণে বেঁচে এসেছে, এখন আবার ফিরে এসেছে সে প্রতিশোধ নেয়ার জন্য। এখন তো বলো, বলো পালকি কোথায়? বলেন, বলেন পালকি কোথায়? পালকি, পালকি, পালকি। পালকি বাইসে আছে, বাইসে আছে। পালকি বেঁচে আছে? পালকি কোথায়? পালকি কোথায় বলেন, বলেন পালকি কোথায়? পালকি কোথায়? পালকি কোথায় বলেন? এই এই যে এই আমার পালকি, এই পালকির মধ্যেই আমার পালকি মা বাইসা আছে। এই পালকিতে কইরা আমার পালকি মা বিয়া করতে গেছিল। আমার পালকির বড় স্বাদ ছিল। এই পালকিতে কইরা রাজকুমারের ঘরে যাবে। তুমি রাজকুমার, আমার পালকে তোমার বিয়ে করতে, কিন্তু তোমার পাই নাই। আমার পালকে মা তোমার পাই নাই, পাই নাই তোমার। তাহলে কুদ্দুস আমাকে মিথ্যে কথা বলেছে? কইতেই পারে। কুদ্দুস মিয়া সবসময় মিথ্যা কথাই কয়। কুদ্দুস মিয়া নিশ্চয়ই আপনা করে কোনো বড় বিপদে ফেলতে চাইতেছে। আপনারা আপনারা ওরে ঘরে ঢুকতে দিয়েন না। দরকার পড়লে ওরে পুলিশে ধরা দেন, খুন করে ফেলেন। তুমি সত্যি কথা বলছো? পালকি এখানে নেই? না, বুবু এখানে নাই। বুবু মইরা গেছে, বিলের পানিতে ডুইবা মরছে। তোমরা নিজের চোখে ওর লাশ দেখেছো? মাইয়ার লাশ কি বাবা দেখতে পারে? সে মইরা গেছে।
আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। কুদ্দুস মিয়া আমাকে যদি মিথ্যে কথা বলে থাকে, আমি তাকে ছাড়বো না। আর আপনারা যদি আমাকে মিথ্যে বলে থাকেন, আপনাদেরও আমি ছাড়বো না। সত্য কইরা কও, পালকি কি বাচ্চা আছে? না আম্মা, আমার দিকে তাকা, সত্য কথা কও, পালকি বাচ্চা আছে? কথা কষ্ট ওরে কেন মারো? কেন রে মারো তুমি? না, মারমু না, 100 বার মারমু, 1000 বার মারমু, মাইরা একেবারে শেষ করে দেব। কিন্তু সত্য কইরা কও কইতাছি, পালকি বাচ্চা আছে? ক ক। না আম্মা, বুবু বাইসা নাই, বুবু মইরা গেছে, মইরা গেছে। হ্যাঁ, পালকি মইরা গেছে, আমি সব বাইর করতেছি। যা, আমার ফোনটা নিয়ে আয়। গেল, যা। কেন খালি খালি ওর কেন মার তুমি? ফোন দেয়া কামকে তোমার? কেন মারি? হরেই তোমার সন্দেহ হয়, ওই হচ্ছে আসল নাটের পুরো। হ্যালো, আমি স্বপ্না বেগম কইতাছি, আব্দুল মিয়ার স্ত্রী স্বপ্না বেগম। জি বলেন। সোহেল সাহেব, মানে আমার জামাই বাবাজি আইছে। কি? হ, জামাই বাবাজি পালকির খোঁজ নিতেছে। যে মাইয়া মইরা গেছে তার খোঁজ নিতেছে কেন? সেটা আপনি আপনার জামাইকে জিজ্ঞেস করেন। আপনি আপনার পোলারে জিজ্ঞাসা করেন, সে তো অর্ধেক কথা না কইয়াই চলে গেল। আচ্ছা, পালকি কি সত্যই বাচ্চা আছে? পালকি বাঁচবে কি করে? হ, আমারও তো সেই একই কথা। পালকিরে আপনার স্ত্রী নাজিয়া বেগম খুন করাইছে, অনেক টাকা দিছে তারে খুন করানোর লাগিয়া। কি বলছেন আপনি এসব? ফোন রাখুন। সবাই যদি জেনে যায় পালকির মৃত্যুর জন্য নাজিয়া দায়ী, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা কাশ্মীর, তুমি কেন এই ধরনের কথাবার্তা বলছো? তাছাড়া সবার সামনে এই ধরনের কথা তোমার না বললে নয়। না না, ওনাকে বলতে দাও। কি বললে? সোহেল আবারও পালকির খোঁজে গেছে? হ্যাঁ, তুই খবর পাসনি? আমি তো ওই বাড়িতে ফোন করেছিলাম। তুমি কেন ফোন করেছিলে? ও মা, জামাইয়ের খবর নিব না? জামাইয়ের খোঁজ নিতে ফোন করেছিলে নাকি কুট কচালি? কাশ্মীর, এগুলা বন্ধ করো। আচ্ছা, মেয়েটার তো এখনো বিয়ে হয়নি না? বিয়ের পর কি করবে? যা বাবা, মেয়ের মঙ্গলের জন্য খোঁজ নিতে গিয়েছিল, ওই বাড়িতে ফোন করেছিলাম। ওই বাড়িতে তো এখন হই হই কাণ্ড। সাদির রহমান খুবই উত্তেজিত, রাগারাগি করছে। সোহেল নাকি পালকির বাড়িতে পালকির খুঁজে গিয়েছিল। পালকির মা তো ফোন করে সাদির রহমানকে সবকিছু জানা। পালকির মা? পালকির মা ফোন করে নিয়মিত সব খবরটা দিচ্ছে? হ্যাঁ। তুমি তুমি সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি কথা বলছি।
সোহেল গ্রামে গিয়েছিল পালকির খোঁজ করতে। সে এখনো পালকিকে ভালোবাসে। পালকিকে সে কিছুতেই বুঝতে পারছে না। এসব কি হচ্ছে? এটা কি বাড়ি নাকি কুটচালের আসর? হচ্ছেটা কি এসব? এসব ফ্যামিলি পলিটিক্স বন্ধ কর। আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক মতো চলছে। এর মধ্যে কেন তুমি ওর মাথায় সব ঢুকাচ্ছ? ওর সাথে সোহেলের সম্পর্কটা কেন নষ্ট করতে চাইছো? বাবা, আমি বললেই তো। তাহলে মুখ বন্ধ রাখো। আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, কিন্তু ঘটনাটা ঘটেছে। আশা, তুই ওর কথা শুনিস না, ওই বাড়িতে ফোন দে। হ্যাঁ, আমি তাই করছি। হ্যালো, সাদি ভাই আছেন? নেই, বেরিয়েছে। আচ্ছা, সোহেল কি আছে? বেরিয়েছে। কোথায়? সোহেল ওর বাবার সাথে ঝগড়া করে বের হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা। আশা, কি হয়েছে রে? না মানে সোহেল ওর বাবার সাথে ঝগড়া করেছে। ঝগড়া করেছে? কেন? কই, এবার বলুন, এবার বলুন দেখি, দেখি সত্যি কথা বলার সাহস কেমন। আব্বু, আব্বু বলো না, সোহেল ঝগড়া করে বাড়ি থেকে কোথায় বের হয়ে গেছে? আব্বু বলো না, সোহেল কোথায় বের হয়ে গেছে? সোহেল নাকি পালকির গ্রামে গিয়েছিল পালকিকে খুঁজতে। পালকির মা ফোন করে সাদিকে সব জানিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সোহেল পালকিকে কেন খুঁজতে গিয়েছিল? সাবা, সাবা কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? আমি এখন সোহেলের বাড়িতে যাব। আমি এখন সোহেলের বাড়িতে যাব। সোহেল বাড়িতে নেই, ও বাইরে গেছে। মাথা গরম করো না, চুপচাপ এখানেই থাকো। আব্বু আমার কথা শোনো। বাবা যা বলছি তাই শোনো, কোনো কথা নয়, এখানেই দাঁড়িয়ে থাকো। আব্বু, তুমি এসব কি বলছো? সবকিছু হয়ে যাওয়ার পর সোহেল কেন পালকিকে খুঁজতে যাবে? পালকি তো মরে গেছে। সোহেল কেন পালকির বাড়িতে যাবে? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সাবা, সাবা, শোন, মাথা ঠান্ডা কর। বাকি মাথা গরম করিস না। শোন, আমার কথা শোন। আয়, আয় একটু বস। আয়, আয়। বস এখানে, বস না। শোন, একটু মাথা ঠান্ডা কর, আমার কথা শোন। আরে তুই তো মেয়ে মানুষ, পুরুষ মানুষ একটু রাগ টাগ করে, তারপরে ঝগড়া করতে হবে? আগে ও আসো। আর পালকি তো মারা গেছে, এটা আমরা সবাই জানি। সেটাই তো আমারও প্রশ্ন। পালকি যদি মারা গিয়েই থাকে, তাহলে সোহেল কেন পালকির গ্রামে গিয়েছিল? অথচ পালকির মা বলছে সোহেল পালকিকে খুঁজতেই গ্রামে গিয়েছিল।
তাহলে কি পালকি বেঁচে আছে? কাঁদিস না, কাঁদিস না, চুপ কর বোন। না, ছি ছি। কাঁদে না। আজ তোর আমি জ্যান্ত জ্বালাই দিই। সত্য কথা ক ফুলকি, পালকি কি বাচ্চা আছে না মইরা গেছে? না আম্মা, বুবু মরছে, বুবু মরে গেছে আম্মা। তুই মিথ্যা কথা কইতাছস? আমি তোর মা, আমি তোরে পেটে ধরছি, তোর আমার লাগা মায়া নেই, যত পিড়ি তুই মায়ের লাগা। সত্য কথা কনাইলে কিন্তু সন্ধ্যা সত্য তোরে জ্বালাই দিব আমি। কি করতাছো? কি করতাছো? ছাড়ো, ছাড়ো কইতেছি। কেন কেন মারতাছো রে? না মানমু না, তোরে আমি মাইরাই ফেলাম, কাটটা টুকরা টুকরা করে আগুনে জ্বালাই দিব। পাগল হয়ে গেছো, পাগল হয়ে গেছো তুমি। হ পাগল হয়ে গেছি আমি, পাগল হয়ে গেছি আমি। ছাড়ো, ছাড়ো তুমি। আয় আয়। কান্দিস না মা, কান্দিস না। আচ্ছা এখন সত্য কথা কও তো, পালকি মরছে কেমন কইরা? এই তুই ক, পালকি কেমন কইরা মরছে? ওই যে কইলাম, দিঘিতে ঝাঁপ দিয়া মরছে। বুবু দিঘিতে ঝাঁপ দিছে, তুই জানলি কেমন? তোর বুবু কি তোরে কইয়া গেছে যে আমি দিঘিতে ঝাঁপ দিতে যাইতাছি? না। তাইলে তুই জানলি কেমন কইরা যে বুবু দিঘিতেই ঝাঁপ দিছে? হ্যাঁ, তাছাড়া কেমনে মরবে? ট্রেনে কাটে মরলো তো লাশ পাওয়া যেত নাকি? শিয়ানা সাইজো না, তুমি আমার লগে কোনো শিয়ানাগিরি কইরো না। বলকি আমি না তোর আম্মা, সত্য কইরা কও মা, কালকে কি সত্য সত্য মরে গেছে? ওহো আম্মা, বুবু মরে গেছে। আবার তুই মিথ্যা কথা কইতাছস? মার লগে মিথ্যা কথা কইতাছস? সত্য করে কও, সত্য করে কও কইতাছিস। আপনারা বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না। তুমি কয়ে রাখলাম আমার মাইয়ার গায়ে আর একবার হাত দিবা না তুমি। না হাত দিব না, আদর করবো আদর। ঠিক আছে, পরে মানবো না, তুমি কও সত্য কইরা কও, পালকি কি বাচ্চা আছে না মইরা গেছে? আমার পালকি, আমার পালকি মরে গেছে, মরে গেছে, আমার পালকি মরে গেছে। পালকি মইরা গেছে? হ্যাঁ মইরা গেছে পালকি? তো কেমন সন্দেহ হইতেছে। ফুলকি আমার ফোনটা নিয়ে আয়, যা ফোন নিয়ে আয়। সবাই আমার লগে প্যাস খেলাইতেছে, প্যাস খেলায়, স্বপ্না বেগমের সঙ্গে প্যাস খেলায়। হ্যাঁ আমার স্বপ্ন সব প্যাস আমি পিছিয়ে গেছি, সত্য আমি বাইর কইরাই ছাড়ব। যা এখান থেকে। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন? গলাটা একদম চিনা চিনা লাগতেছে, একেবারে পালকির গলা মতো। হ্যালো, আপনি কথা বলছেন না কেন? কে বলছেন? হ্যালো, হ্যাঁ, একেবারে পালকির গলা। পালকি বলতে কেন কেমন? আর ওই বাড়িতে সে থাকবই বা কেমন করে?
আম্মা তুমি কারে ফোন দিলে? জামাই বাড়িতে ফোন দিছিলাম। কোন এসে কথা কইল, গলাটা একেবারে পালকির মতো। মনে হলো পালকি কথা কইতেছে। না না, বুবু হইব কেমনে? বুবু তো মরে গেছে। তুই চুপ কর, আবার দেখি। আরে তুমি আবার কারে ফোন দাও? যাই এখান থেকে। হ্যালো, পালকি, মা কেমন আছোস? আমি তোর মা কইতেছি। কে আপনি? কে বলতেছেন? আমি তোর মা। মা, মা? কোন মা? তুই ভুলে গেছোস? মা, তুই বাচ্চা আছোস? কি বলছেন আপনি? আমার নাম রুকসানা, আমি এই বাড়িতে কাজ করি। রুকসানা ওই বাড়িতে কাজ করে? আম্মা তুমি করতেছোটা কি? কারে বারবার ফোন দিতেছো? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি পালকির মা কইতাছি। পালকির মা? কি হয়েছে? আপনাকে বাড়ি কাজ করে রুকসানা আছে না? হ্যাঁ আছে তো। পরে একটু ফোনটা দেওয়া যায়? ও তো কাজ করছে, ওকে কি দরকার বলুন তো? আছে, দরকার আছে। আচ্ছা, আপনাকে বাড়ি একবার আসবো? আমাদের বাড়িতে? কেন? না, একটু রুকসানার লগে দরকার আছে। ওকে আপনি চিনেন? রুকসানাকে আপনি চিনেন? হ্যাঁ, বহুদিন যাবছে, ওরে আমি হাড়ে হাড়েছি। আপনি কি বলছেন? কি বলছেন আপনি? হ্যাঁ, আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। ফোনটা রাখুন, রাখুন ফোনটা। যত একবার শহরে যাওয়া দরকার, ঢাকা শহর। রুকসানা মায়েরা কইল নাকি ওই বাড়িতে কাম করে। যাই আর দেখা দেখা দরকার মানে? আম্মা তুমি সব কি কইতেছো? পাগলের মতো তুমি সব করতেছোটা কি? বুবু যদি বাইসাই থাকতো তাহলে কটা তোমার কইতো না? হ, এই কথাটাও তো ঠিক, কিন্তু কেমন জানি খটকা লাগতেছে, মাথার মধ্যে ঘুরাইতেছে। কি যে করি, সন্দেহ যখন একবার মাথার মধ্যে ঢুকছে, এর শেষ আমি তো দেখাই ছাড়। কথায় আছে, ঋণ, আগুন আর সন্দেহের শেষ রাখতে। কোথায় যাচ্ছ? সে একটু দোকানে যাচ্ছিলাম, ওই শুকনা মরিচ আর পাঁচফোড়ন লাগবে তাই। সবই ঠিক আছে, কিন্তু পালকির মা তোমার খবর নিচ্ছিলেন কেন? আমার খবর নিছিলেন মানে? হ্যাঁ, পালকির মায়ের সঙ্গে তোমার কি দরকার হলো? কি হলো? চুপ করে আছো কেন? বলো। দেখেন আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। দাঁড়াও, সত্যি করে বলো তো তুমি কে? তোমাকে কুদ্দুস মিয়া ফোন করছে, পালকির মা তোমাকে বলছে।
সত্যি করে বলো তুমি কে? বোরকা সরাচ্ছিস কেন? তোর সাহস তো কম না। আমি তো একটা মেয়ে, আমি ওর মুখটা দেখতে পারি না? না, পারিস না, একদম পারিস না। তাহলে আপনি দেখুন, ওর মুখটা দেখে বলুন ও কে। ও আবার কি? ও তো রোকসানা। তাহলে তো ওর মুখটা দেখা দরকার। ও একটা গরিব মেয়ে। ওকে নিয়ে তোদের কি সমস্যা আমি বুঝতে পারি না। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? ওনার দোকানে যাওয়ার কথা, যা। তুমি কিছু জানো না মা? আমি জানি ও একটা গরিব। তাহলে ওর কাছে ফোন আসবে কেন? কুদ্দুস মিয়া ওকে কেন ফোন করবে? তাহলে কি পালকির সাথে ওর কোনো রিলেশন আছে? আর পালকির মা কেন ওকে চাইছে? চাক না, চাইতেই পারে। মানে তার মানে তুমি বোঝাতে চাইছো পালকির সাথে ওর কোনো যোগাযোগ আছে, তাই না? এই, আষাঢ়ে গল্প বানাস না তো, সব ছেড়ে দে। সামনে সোহেলের বিয়ে, এই কাজে মনোযোগ দে। ছানাই বাজলো বলে। মা কিছু আড়াল করবে।
আমি আগেই বুঝবার পারছিলাম যে তুই মরস না। কিন্তু এইটা বুঝবার পারি নাই যে তুই এই বোরকার নিচে আছিস। কিরে, হ্যাঁ মনে আছে এই যে আমার গোপ মারছে? মনে আছে? কি ভাবছিস? কই আছিস? কই আছিস? আমার কই আছিস? সাইরা দেবো মানে? এই আর তো সারণ যাইব না, তুই আমার মাথায় কোপ দিস। টাকা দেন, টাকা দেন। টাকা যখন এনেছি তখন তো দেব। নিন, এই ব্যাগে আপনার সব টাকা আছে, নিন। পালকি তুই? আজ তোর খেলা শেষ কুদ্দুস মিয়া। পালকি তুই আমার কোপ দিছিলি? ওরে কোপ দিছিল, হ্যাঁ? ওরে ছাড়বো না, তোর আজকে কোনো ছাড়ব না। তুই যা মুগা। কিরে এভাবে ঢুকলি? হচ্ছিস কেন? দাদি, ওই শয়তানটা আবার তাড়া করেছিল দাদি। কোন শয়তান? কুদ্দুস। কুদ্দুস? হ্যাঁ দাদি, আমি না বাজারে গিয়েছিলাম, ওইখানে কুদ্দুস আমরা দেখে ফেলেছে। এখন আমরা পালাতে হবে দাদি, আমরা পালাতে হবে। কোথায় পালাবি? চাই না দাদি, চাই না, কিন্তু আমরা পালাতে হবে, পালাতে হবে। এই শোন শোন, তুই বিয়েতে থাকবি না? জানি না দাদি, কিন্তু আমাদের পালাতে হবে। আমি চাই দাদি। পালকি, পালকি, আপনি কি পালকিকে ডাকছিলেন নাকি? কই না তো। কিন্তু আমি যে স্পষ্ট শুনলাম আপনি পালকিকে ডাকছিলেন। ওই আমি না ঘুমিয়ে পড়েছিলাম, ওই স্বপ্নে পালকিকে দেখেছি। ওর জন্য আমার খুব মন খারাপ হয়েছে। কি ব্যাপার? ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? রুকসানা, রুকসানা, এই রুকসানা, কি হয়েছে? আর বলো না, ম্যাডাম ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় চলে গেল? নিশ্চয়ই চুরি করে বেরোচ্ছেন। কি হবে এখন? চলো তো সাদি ভাইকে জানাই। চলো, ওরা সবাই সোহেলের ঘরে আছে, চলো। বড় কোনো হোটেলই বলো আর কনভেনশন সেন্টারই বলো, এটার জন্য তো একটা সময় দিতে হবে। এখন তো সবগুলোই ভাবি, কি হয়েছে? ভাবি, রুকসানা কোথায় যেন চলে গেছে, দৌড়ে পালিয়ে গেছে। পালিয়ে গেল মানে? হ্যাঁ ভাবি, ব্যাগ ট্যাগ নিয়ে পালিয়ে গেছে। সে কি? কেন? আমি জানি না ভাইয়া। আমি জানতাম, আমি আগে থেকেই জানতাম এরকম একটা কিছু ঘটবে। আমিও জানতাম
তুমি মেয়েটাকে খুঁজে বের করো আর পুলিশে ফোন করো। ওর সাথে নিশ্চয়ই বড় কোনো চক্রের যোগাযোগ আছে। পুলিশে ফোন করবো? হ্যাঁ, পুলিশে ফোন করবে এখনই। হ্যালো, পুলিশ স্টেশন? সারুন নাই, সারুন নাই, আমার হাত থেকে তোর সারুন না। আমি তোর জীবন, আমি তোর মরণ, আমি তোর স্বামী। আমি তোর আব্বা। উঠা উঠা। মা, তুমি বলো, তুমি কি রুকসানাকে চিনতে? হ্যাঁ মা, বলেন। দেখেন, একটা মেয়ের জন্য আমাদেরকে থানা পুলিশ পর্যন্ত করতে হয়েছে। এখন আমার তো চিন্তা হচ্ছে যে বাড়ি থেকে কোনো কিছু চুরি গেছে কিনা। ও চুরি করেন। তুমি কেমন করে জানলে দাদি? কেমন করে জানলে যে ওই মেয়েটাই বাড়ি থেকে কোনো কিছু চুরি করেনি? ও চোর না, চুরি করবে না। তা তুমি আর কি কি জানো মা? হ্যাঁ বলুন, বলুন না। ঠিকই তো, চুপ করে আছো কেন দাদি? বলো বলো, সত্য কোনটা? এটাই সত্যি, ওই বাড়ির কাজের মেয়ে ছিল। ও আমার সেবা করত, নাজিয়ার সেবা করত। বৌমা কি করে যে ভুলে গেল। তুমি যখন অসুস্থ ছিল তখন সে মায়ের মতো সেবা করে তোমাকে সুস্থ করে তুললো, আর আর তার বিনিময়ে তুমি পুলিশে ফোন করলে। তাছাড়া আর কি করব? ও এইভাবে পালিয়ে গেল কেন? হ্যাঁ, সেটাই তো প্রশ্ন, ও পালিয়ে গেল কেন? আচ্ছা মা, তুমি কি রুকসানাকে চিনতে? ওর সাথে কি পালকির কোনো সম্পর্ক ছিল? আর পালকির মাই বা ফোন করে কেন রুকসানার সাথে কথা বলতে চাই? তুমি জানো মা? বলো মা, প্লিজ বলো। ও কি বড় কোনো চক্রের সাথে জড়িত, কিংবা আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করছে? রোকসানা এরকম মেয়েই না, ও কারো ক্ষতি করতে পারে না। তাই যদি হয় তাহলে রুকসানার ঠিকানাটা আমাকে দিন। ঠিকানা? হ্যাঁ, কোথায় থাকে? আমি জানি না। জানো না মানে? তুমি তো ওকে নিয়ে এসেছো। নিয়ে এসেছিলাম, একজনের পরিচিত ছিল। তাহলে সেই পরিচিত জনের ঠিকানাটাই দিন।
ওই ঠিকানা ধরে আমরা রুকসানার কাছে পৌঁছাতে চাই এবং জানতে চাই যে ও হঠাৎ করে পালিয়ে গেল। দয়া করো, তোমরা সবাই একটু দয়া করো। মেয়েটা কি করে নিশি? হ্যাঁ, সাদি, সোহেল, তোমার, আমার সবার সেবা করেছে, নিজ হাতে রান্না করেছে, খুশি মনে। তার জন্য ও বেতন পেত না, এটা বলো না বৌমা। বাড়িতে যখন মা অসুস্থ থাকে মেয়ে তখন সেবা করে, তার বিনিময়ে বেতন হয় না। এটা তুমি বলো না, এটা বলো না, আল্লাহ নারাজ হবে, তোমার তোমার পাপ হবে। পাপ পুণ্য বুঝি না, শুধু এটুকু বুঝি যে রুকসানা কোথায়। বলেন। আমি জানি না, আমি জানি না, কিচ্ছু জানি না। কোথায়? বললাম তো আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কিছু না কিছু তো আপনি অবশ্যই জানেন, ইচ্ছে করে বলছেন না। আমি জানি না, আমি সত্যিই জানি না। তোমরা তোমরা কি চুপ করবে? মা, মা তুমি বলে দাও, যদি তুমি কিচ্ছু জানো, ছোট্ট একটা কিছু যদি জানো তাহলে বলে দাও। রুকসানা কে, কোথায় থাকতো, কি করে, আর ওই রুকসানার সাথে পালকিরই বা কি সম্পর্ক, আর ওই কুদ্দুসেরই বা কি সম্পর্ক, বলো মা। বললাম তো আমি জানি না। তোরা তোরা কি আমাকে জেরা করছিস? আমি জানি না, আমি জানি না। তোরা তোরা আমাকে পুলিশে দিবি? হ্যাঁ, তোরা আমাকে জেলে পুরবি? জেলে পুরবি না। মা, মা, দাদু কি হয়েছে তোমার? বসাচ্ছি দাদু, কি হয়েছে তোমার? এই দাদি, আমার ফোনটা নিয়ে আসো তো। দাদু, ডাক্তারকে ফোন করছি। ডাক্তার ডাকবি না, ডাক্তার ডাকতে হবে না, ডাক্তার ডাকতে হবে না, ডাক্তার দরকার নেই। যে মেয়েটা একদিন সারাটা বাড়ির মাথায় ঘুরে রেখেছিল, তাকে তোরা কাঠ করাই তুললি। তোরা কি মানুষ? শান্ত হও দাদু, তুমি কোনো কথা বলো না, শান্ত হও। মায়ের যত বাড়াবাড়ি, বিরক্ত লাগে। তবে আমি এটাও বলে রাখছি, রুকসানাকে আমি খুঁজে বের করব, আর বের করে সবার আগে এটাই জানতে হবে যে ওর সাথে পালকি বা কুদ্দুসের কোনো সম্পর্ক আছে কি। এইটা তুমি আমারে কোথায় আনলা আব্বা? এইটা সাবা মেম সাহেবের বাড়ি। চল মা, চল। এই যাও, তোমরা খায় লগা যাও, যা। চল মা, চল। আয় মা, আয়। আব্বা, তুমি আমার এটা কোথায় নিয়ে আসলা? মারে, এর থেকে ভালো লুকানোর জায়গা কোথাও নাই। এইখানে কোথায় লুকাবো আব্বা? তুই তো জানিস রে মা, এটা অনেক বড় বাড়ি, এখানে মেলা মানুষ কাজ করে। তুই কাজ করবি, এখানে থাকবি। কিন্তু আব্বা, যদি কেউ দেখে ফেলে? না রে মা, কেউ দেখবো, আমি ঠিক সময় মতো তোরে সোহেল সাহেবের কাছে পৌঁছাই দেব। কি বলছো তুমি? কেউ দেখবো না, তুই যেন কাউরে মুখ দেখাস না। আমি বলবো তোর নাম সালমা, তোর স্বামী তোরে তাড়াই দিয়েছে, তুই 2 বাচ্চার মা। এত বড় মিছে কথা বলবো? আল্লাহ পাপ দেবে না? না রে মা, ভালো কাজের জন্য আল্লাহ পাপ দেয় না। স্বামীর সাথে স্ত্রীর মিলন হবে, এতে পাপের কিসের?
কিন্তু আব্বা, সাবা আপার সাথে সোহেল সাহেবের বিয়ে হয়ে গেলে তখন আর আমাদের মিলন হবে কি করে? তখন কি সোহেল সাহেব আমারে মেনে নিবে? নেবে নেবে রে মা, মেনে নেবে। আমি তোরে সোহেল সাহেবের কাছে সেই রূপে হাজির করবো। কোন রূপে? সেই রূপে রে মা, অধরা মাধুরী। আব্বা, মা নে রে মা, কথা কো, কথা কো মা। হ্যালো, কি বলছেন? কেমন আছেন সোহেল সাহেব? কে? পালকি? এই কণ্ঠ আমি আগেও শুনেছি। তুমি কে বলছো? পালকি নাকি রুকসানা? তুমি কে বলছো বলো? কি হলো, তুমি হাসছো কেন? আপনি ভুলে গেলেন সোহেল সাহেব অধরা মাধুরীকে? অধরা মাধুরী? আপনি আপনি কোথা দিয়ে গেলেন? আপনি এতদিন কোথায় ছিলেন? আপনি জানেন আমি আপনাকে পাগলের মতো খুঁজেছি। কেন খুঁজেছেন? কেন খুঁজছেন আমাকে? খুঁজেছি কারণ আমি আপনার সঙ্গে মিট করতে চাই। মিট তো আমি আপনার সাথে করব। শুনলাম সামনে নাকি আপনার বিয়ে, তাই ভাবলাম আপনার সাথে একবার দেখা করি। ঠিক আছে, আপনি আপনি আমার সাথে সত্যি দেখা করবেন? হ্যাঁ। ওকে, তাহলে কোথায় দেখা করবেন? যেখানে আমরা মিট করি সেই কফি হাউসে। কাল কফি হাউসে আমি আর আপনি কফি খাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু হ্যালো, কি রে মা, ফোন রাখলি যে? কারণ একটু পরেই সোহেল সাহেব আমারে ফোন করবেন। কি দরকার? কাল সকালে তো আমি ওনার সাথে মিট করব। আব্বা, তুমি অসাধ্য সাধন করেছো, সত্যি বলছি। এইবার আমি আমার খেলা শুরু করব। একদিকে কুদ্দুস, একদিকে সোহেল সাহেব, আর আরেকদিকে সাবা আপা। কে জিতবে? সাবা আপা, অধরা মাধুরী, নাকি পালকি? মারে, এত রাইতে আশরাফ সাহেবের ডিস্টার্ব করাটা ঠিক হইব না। সকালবেলা তো সাহেবের লগে দেখ ওই আজকের রাতটা পালকির মধ্যে কাটাই দিলে মা। ব্যাগটা মাথার নিচে নিয়ে শুয়ে পড়, যা মা। আব্বু, আমি গেলাম। কিরে মা, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? একটু ইউনিভার্সিটিতে যেতে হবে, কিছু পেপারস উঠাতে হবে, তারপর একটু সুমনের বাসা যাব, সেখান থেকে সোহেলের কাছে। শোন মা, তুই কিন্তু সোহেলের সঙ্গে ঝগড়াঝাটি করিস না। আহা,
আমি সোহেলের সাথে কেন ঝগড়া করব? আমি ওর সাথে কোনো ঝগড়া করব না, কিন্তু সোহেলের স্ত্রী হিসেবে আমার এইটুকু জানার পূর্ণ অধিকার আছে যে সোহেল পালকিদের গ্রামের বাড়িতে গিয়েছিল কেন। সাহেব। আব্দুল, তুমি? যে সাহেব, আমি আপনার মাইয়ার বিয়ের খবর পাইছি, পালকি নিয়ে আসছি। পালকিতে খুব সুন্দর করে রং করছি। সাবা মেম সাহেব আমার পালকিতে বসলে একেবারে রাজরানীর মতো লাগবে। আমি নিজে কাঁধে কইরা সাবা মেম সাহেব যে বিয়ের আসরে নিয়ে যাব। এই শোনো, আব্দুলকে এক কাপ চা দাও। যে আমারে 2টা চা দিতে কই। 2 কাপ চা? যে আমার লগে গ্রাম থেকে আর একজন আসছে। ও আচ্ছা আচ্ছা, তুমি 2 কাপ চা দাও। আচ্ছা ঠিক আছে। আব্বু, তুমি যে এই সমস্ত মানুষদের কেন অ্যালাউ করো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। বেকার ফালতু লোক, এরা তো দানও পাওয়ার যোগ্য না। আব্বা ম্যাম, আপনি আমার মাইয়ার মতো। শাট আপ! তোমার মেয়ে হওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। আচ্ছা বলো তো, সোহেল তোমাদের গ্রামের বাড়িতে গিয়েছিল কেন? ও পালকিকে কেন খুঁজতে গিয়েছিল? পালকি তো মারা গেছে, তাহলে পালকিকে কেন খুঁজতে গিয়েছে? তিনি আপনার হবু স্বামী, তিনি কেন কোথায় গিয়েছিলেন সে খবর আমি কেমনে বলি আপনারে? তুমি খুব চালাক একটা মানুষ, খুব চতুর। চেহারাটা এমন করে রাখো যেন কিছুই জানো না। সাবা, এসব কি হচ্ছে? ওরা গরিব মানুষ, এইসব বিয়ে টিয়েটি তো ওরা আসবে, টাকা পয়সা পায়, এইটুকুনি তো ওদের উপার্জন, আর এই উপার্জন দিয়েই ওদের সংসারের বিলাসিতা চলে। ঠিক বুঝছেন সাহেব, আমি গরিব মানুষ, পালকি চালা, এই টাকা দিয়ে আমার সংসার চলে বিলাসিতা। কিন্তু জানেন কি, যার মায়া মরছে তার বিলাসিতা মানায় না। এই যে আপনার চা। ধন্যবাদ সাহেব। ডিসকাস্টিং। মা, পালকি ওঠ মা। চা নে মা, চা খা। আব্বা, তুমি চা কই পাইলা? আশরাফ সাহেব দিয়েছেন, অনেক দয়া শরীর তার, তো কাল থেকে কিছুই খাস না। খা, চাটা খা। মারে সাবা মেম সে বাসতেছে, মুখটা ঢাক। ধরো তো আব্বা। ঢাক, মুখটা ঢাক। তুমি যে বললে গ্রাম থেকে কে যেন এসেছে, এখানে তো দেখছি একটা মেয়ে। যে ম্যাম সাহেব ওই চিকিৎসা করানোর লাগে আর ঢাকায় আসছে। ও, তা নাম কি? যে ফুলকি, পালকির বোন। ওকে, কিন্তু দেখো খবরদার আমাদের বাড়ির ভেতরে ঢুকানোর চেষ্টা করবে না। আমাদের বাড়িতে কোনো কাজের মেয়ের দরকার নেই। নে রে মা, চাটা খা। আমি যে তোমার বাদশার বেগম সাবা আপা, বেগম রে তুমি কাজের লোক বলছো? এর শাস্তি তুমি পাবে।
তোমার বিয়ের আসরে। আয়েশাকে দেখেছো? ওকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রান্নাঘরে দেখেছো? না তো। ওকে এখন কোথাও খুঁজে না পাওয়া গেলে রান্নাঘরে ঠিকই খুঁজে পাওয়া যাবে। কিন্তু তুমি রান্নাঘরে ঢুকছো না কেন? সব দায়িত্ব কি শুধু আমাদের? রান্না করাটা শেখো, বুঝলে? কিন্তু আমি তো রান্না থাক। তুমি রান্না করলে সেটা তো আর মুখে দেয়া যাবে না। আচ্ছা, রোকসানা সম্পর্কে তুমি কিছু জানো? না, কেন? না মানে রোকসানার এই বাড়ি থেকে পালিয়ে যাওয়াটা আমার কেমন যেন রহস্যময় লাগছে। পালিয়ে গেল অথচ কোনো কিছু চুরি করে নেয়নি। আমার তা বিশ্বাস হচ্ছে না। হয়তো দেখবে কদিন পর দেখা যাবে ঠিকই বড় কোনো জিনিস চুরি করে পালিয়ে গেছে। পালিয়ে গেছে এটা তুমি এখনই কি করে ভাবছো? জরুরি কোনো কাজও তো থাকতে পারে। আর আল্লাহ না করুক মেয়েটার তো কোনো বিপদও হতে পারে। কি বিপদে পড়েছে তুমি জানো না? না না, আমি জানি না। কিন্তু আমার তো মনে হয় তুমি জানো। আমি জানি। হ্যাঁ, বলো কি জানো? আমি এইসবের কিচ্ছু জানি না। কিন্তু আমি জানি। তাহলে আমাকে কেন জিজ্ঞেস করছো? বিপদ হোক আর যাই হোক, তাই বলে কাউকে কিছু বলা যাবে না। যার সেবা করতে এসেছিল তাকেও তো কিছু বলে যায়নি। আমার তো ওকে খুব সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে? একটার সাথে একটার কোনো যোগসূত্র আছে। একটার সাথে একটা? কিসের যোগসূত্র? কুদ্দুসের সাথে ফোনে কথা হলো রোকসানা। আবার সোহেল পালকির খোঁজে তার গ্রামের বাড়ি গেল। আমার মনে হয় এই সব ঘটনার মূলে একটাই সূত্র, আর মাঝখান থেকে কেউ হয়তো কলকাঠি মারছে। না না, আমার মনে হয় না রোকসানার সাথে এইসবের কোনো সম্পর্ক আছে। আর দাদি নিজেই তো এই বাড়িতে ওকে এনেছিল। দাদি ওর সম্পর্কে খুব ভালোভাবেই জানে। কিন্তু উনি তো এই ব্যাপারে কিছু বলতে পারলেন, বরং জিজ্ঞেস করাতে অসুস্থতার ভান করে। কি বলছো এইসব? অসুস্থতার ভান না। উনি সত্যি সত্যি অসুস্থ ছিল বলেই রোকসানাকে এই বাড়িতে আনা হয়েছিল। হয়তো কিছুদিন পরে রোকসানা আবারও এই বাড়িতে ফেরত আসবে। এই বাড়িতে রোকসানা ফিরে আসবে? এই বাড়িতে রোকসানার আর কোনো দিন জায়গা হবে না। পালকি, তোরে যখন আমি একবার পাইছি তখন বারবার আবার আমি তোরে পাব। এই ঢাকা শহরে তুই কই পালাইবি? তোর জাউনের তো খুব বেশি জায়গা নাই। ঘুইরা ফিরা
আমার হাতে তোর ধরা পড়ন লাগবই। বেগমের ধরুন না, ধরুন ধরুন। কুদ্দুস মিয়া, একটু ভাইবা চিন্তা কাম করুন, একটু ভাইবা চিন্তা। স্বপ্না বেগম রে পালকির কথা জানাইলে তোমার লাভ না লাভ নাই? কুদ্দুস মিয়া, কুদ্দুস মিয়া, ও কুদ্দুস মিয়া, লাভ ছাড়া তো তুমি কোনো কাম করো না কুদ্দুস মিয়া। আশ্চর্য, এখনই তো আসবে বলেছিল, আসলো না যে। এক্সকিউজ মি। ইয়েস স্যার। এখানে একটা মেয়ে আসার কথা ছিল, তিনি কি এসেছেন? স্যার আপনি তো এখন প্রায় আসতেন। হ্যাঁ আসতাম, আমার সঙ্গে একটা মেয়েও আসতো, তিনি কি এসেছেন? কই না তো স্যার, এখনো আসেনি। আসেনি? স্যার বসেন, হয়তো বা চলে আসবে, কিছু লাগলে আমাকে বলবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার কফি। অধরা মাধুরী এক রহস্যময়, যাকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। আপনি তো দেখছি কবি হয়ে গেলেন। হ্যাঁ, কবি হয়ে গেছে। আমাকে কবি বানিয়েছে পরিস্থিতি, কিন্তু কথা সেটা না। এতদিন কোথায় ছিলেন বলুন তো? আমি, আমার একটু কাজ ছিল। কাজে? কোথায় ছিলেন? বাইরে, দেশের বাইরে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার খবর কি? আপনার বিয়ের খবর কি? আপনার ফিয়ান্সে কেমন আছে? আচ্ছা, আপনার যিনি স্ত্রী ছিলেন উনি তো মারা গেছেন। কি জানি, আজকাল কেন যেন মনে হয় ও মরেনি, ও হয়তো বেঁচে আছে। ও তাই নাকি? হ্যাঁ তাই। আচ্ছা, সে যদি কখন আপনার সামনে আসে তাহলে কি আপনি তাকে চিনতে পারবেন? না, পারবো না। ও তাহলে সে বেঁচে থাকলে কি আর না থাকলেই বা কি, আপনার তো তাতে কিছু যায় আসে না। সেটা বলতে পারবো না,
তবে ইদানিং কেন যেন মনে হয় পালকির মুখটা দেখলে হয়তো ভালোই করতাম, অন্তত পক্ষে জানতে পারতাম আমি কার সঙ্গে কিছুদিন ঘর করলাম। ঘর ঘর আর করলেন কোথায়? যা করলেন সব তো বাইরে করলেন। একদিকে সাবা নামের সেই মেয়ে, আর আরেকদিকে আমি অধরা। মিস্টার সোহেল, একটা কথা মাথায় রাখবেন, নিজের মনকে পুকুরের মতো শান্ত করুন, ঝর্ণার মতো উচ্ছল করবেন না, তাহলে কোথাও ঠাঁই পাবেন না, কোথাও নোংর করতে পারবেন না। Whatever, যে কারণে আপনার কাছে আসা। হ্যাঁ বলুন। সামনে আমার একটা বড় শো আছে, সেখানে আপনাকে ইনভাইট করা হবে, সাথে আপনার বাবা মাকেও ইনভাইট করা হবে। বাহ, দ্যাটস গ্রেট। সো কবে আপনার শো? 18 তারিখ। 18 তারিখ? কি হলো? না ইয়ে মানে 18 তারিখ তো আমার বিয়ে, আর তাই আমার পক্ষে আপনার প্রোগ্রামে যাওয়া সম্ভব হচ্ছে না। নো নো, ইটস ওকে, বেটার লাক নেক্সট টাইম। ঠিক আছে। আচ্ছা আমি আসি তাহলে, আপনি ভালো থাকবেন, কথা বাড়ি আর কি হবে। ওকে। পালকি, দাঁড়ান অথরা মাধুরী, যাবেন না, আপনার সঙ্গে আমার কথা শেষ হয়নি। আমি পালকির নাম ধরে রাখলাম, আপনি থমকে দাঁড়ালেন যে? কারণ নিজের নাম ধরে যদি অন্য কেউ না ডাকে তার তো দাঁড়ানোর কথাই না। আপনি দাঁড়ালেন যে। আপনি তো দেখি একদম গোয়েন্দাদের মতো করছেন। আপনি কি ভেবেছেন আমি আপনার পালকি? আমার মতো একজন মডার্ন মেয়ে, বাংলাদেশের আধুনিকতাদের মধ্যে একজন, যে কিনা সামনে র্যাম্পে হাঁটতে যাচ্ছে, সে আপনার সেই কাজের লোক মার্কার স্ত্রী। আপনি আমায় হাসালেন। কিন্তু হঠাৎ মিট করতে এলেন কেন? ওই যে বললাম ইনভাইট করতে, কিন্তু আনফরচুনেটলি আপনি তো আসতে পারছেন না। আপনার বিবাহিত জীবন সুখী হোক, সেই শুভেচ্ছা জানাই। বেস্ট অফ লাক। বুঝলাম না, মেয়েটা আমাকে সত্যি কথা বলে গেল, নাকি আমার চোখে ধুলো দিয়ে গেল? তুই এভাবে দৌড়াচ্ছিলি কেন? আপা, আপনি কুদ্দুস মিয়া আমাকে তাড়া করেছিল, কিন্তু আপনি এখানে? আমি পালকি, জানিস একমাত্র আমি জানতাম বা বিশ্বাস করতাম যে তুই বেঁচে আছিস। তো ম্যাডাম অধরা মাধুরী ওরফে সোহেল সাহেবের স্ত্রী
ওরফে সাদি রহমানের পুত্রবধূ। আর কতদিন এভাবে পালাবে? পালাতে পালাতে যে পৃথিবীতে ছোট হয়ে যাবে, তার চেয়ে নিজের পৃথিবীর কাছে ফিরে যাবে। আমার পৃথিবী বলতে সোহেলের কাছে যাবে। সোহেলের কাছে গিয়ে পরিষ্কার দাঁড়িয়ে বলবি, আমি পালকি। চোখে চোখ রেখে বলুন তো, কোন দিক থেকে আমি অনুপযুক্ত? যদি সোহেল তোকে রিফিউজ করে দেয়, তাহলে সঙ্গে সঙ্গে পোশাক পাল্টে এসে আবার বলবি, আমি অধরা মাধুরী। কোন দিক থেকে আমি অনুপযুক্ত? বিশ্বাস কর পালকি, একজন অধরা মাধুরী বা একজন পালকি সোহেলের মাথা থেকে সাভার নামের ভূতটি সরিয়ে দেবার জন্য যথেষ্ট। আমি তোকে দায়িত্ব নিয়ে বলছি, সোহেল সাভাকে ভালোবাসে না, সোহেল ভালোবাসে তোকে। তুই কেন দেরি করছিস? আশাপা, আপনি আমার বড়, আমার গুরুজন। কিন্তু কি জানেন, প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব অভিমুখ আছে, একটা দৃষ্টিকোণ আছে। আমার প্রেমটাই আমি একটা মানুষকে দেখে ভালোবেসেছি, কিন্তু সেই মানুষটা আমারে না দেখে অনুভব করেছে। সেই অনুভবটার সাথে যদি এই অনুভবটা না মিলে, মানে যে মানুষটা আমরা অনুভব করেছে, মানে যে মানুষটা আমার প্রতি দুর্বল, সে মানুষটা আমারে দেখার পর যদি বলে যে না না, এ আমার সে কল্পনার মানবী না, কল্পনার মানবীর সাথে এর চেহারার কোনো মিল নেই, কোনো সাদৃশ্য নেই, তখন হায় রে বাংলাদেশের মেয়ে, ভালোবাসা হারাবার ভয়ে ভয়ে সমস্ত ভালোবাসাটাই হারিয়ে বসে থাকবে। কিন্তু সাবা যখন তোর সামনে দিয়ে পালকি করে বিয়ে করতে চলে যাবে, বিয়ে করে যখন সোহেলের বাড়ি চলে যাবে, তখন তুই কি করবি? যা আমার কপালে নেই তা আমার কপালে নেই, কিন্তু সোহেল সাহেব আমার কপালে আছে। কি করে বুঝলি? এই যে কুদ্দুস মিয়া আমারে তাড়া করছিল, আমি কুকুরের মতো পালাচ্ছিলাম, তখন আপনি গাড়ির দরজা খুলে আমারে তুলে নিলেন, এক মুক্তিমান উদ্ধারকারী হয়ে আপনি আমারে আশ্রয় দিলেন। তোকে আশ্রয় দেব না তো কাকে আশ্রয় দেব? আরে আমি কইতাছি তো পালকি বাচ্চা আছে, আপনি বিশ্বাস করতেছেন না কেন? এই তুমি নেশা করে কথা বলছো? আমি তোমাকে সামনে পেলে পুলিশে ধরিয়ে দেব। রাখেন আপনার পুলিশে ধরাই দেব। তার আগেই আমি পালকির লাশ ফেলাই দেব। আমি জানি পালকি ঢাকা শহরে কোথাও না কোথাও লুকাইয়া আছে, আমি ওরে খুঁজা বাইর করমি করব, তারপরে আপনার সামনে দাঁড় করাবো। আর তারপরে কিন্তু আমি ডবল বোনাস দেব। আপনি ভাবতেও পারবেন না আমি কত টাকা নেব। আর না হইলে আপনার পরিবারের কিস্সা আমি সারা বাংলাদেশে ছড়াই দিব, সারা বাংলাদেশ। হ্যালো 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 আঙ্কেল,
হ্যাঁ? ও সাবা, এসো। আপনি কার সাথে কথা বলছিলেন আর কাকেই বা বলছিলেন যে পালকি বেঁচে নেই? আর বলো না, একটা পাগল। পাগল কে? ওই যে কুদ্দুস, পালকির স্বামী। কি বলে? ও বলছে পালকি এখনো বেঁচে আছে। আর আপনার ছেলে কি বলে? আমার ছেলে কি বলে সেটা তো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট আঙ্কেল, ইম্পর্টেন্ট। ওইদিকে কুদ্দুস দাবি করে কুদ্দুস পালকির স্বামী, আর এখানে সোহেল পালকির স্বামী হিসেবে পরিচিত। এখন দুই স্বামীর বক্তব্য কিন্তু এক। না 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 না, সোহেল বিশ্বাস করে না যে পালকি বেঁচে আছে। তাহলে কেন সোহেল পালকির গ্রামে গেল? সেটা আমি জানি না তো। আঙ্কেল, সেটা জানতেই আমি এসেছি। সোহেল কোথায়? সোহেল কোথায় যেন বেরিয়ে গেল। কোথায় বেরিয়ে গেল? হ্যালো, কে বলছেন? কুদ্দুস মিয়া বলতাছি। আপনি আমাকে কেন ফোন দিয়েছেন? সোহেল সাহেব রে দেখলাম একটু আগে একটা রেস্টুরেন্টে বসা একটা মায়ের সঙ্গে কফি খাইতেছে। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি বিশ্বাস করি না। একটা মেয়ের নাম শুইনাই বিশ্বাস করতেছেন না? আর মেয়েটার নাম শুনবেন? কি নাম? মেয়েটার নাম হইল গিয়া। কি মেয়েটার নাম? পালকি। মিথ্যে কথা। পালকি মারা গেছে। মরা মানুষ কখনো ফিরতে পারে না। ফিরে ফিরে ফিরে, কপাল ফাটলে ফিরে, সবই ফিরে। আপনার জীবনে তো পালকি ঢুইকা পড়ছে। সোহেল সাহেবের সঙ্গে আপনার বিয়েটা আর মনে হয় হইব না। এই, মুখ সামলে কথা বলো। সোহেল আমাকে বিয়ে করবে। আমি সোহেলকে ভালোবাসি। বেশ বেশ, ভালো তো। আমি আপনারে সাহায্য করতে পারি। পালকিরে একদম মাইরা ফেলাম, কিন্তু তার বিনিময়ে আমারে টাকা দেয়াম লাগবো। হ্যাঁ, দেব। যত টাকা লাগে দেব, কিন্তু ওই পালকিকে আমার সামনে উপস্থিত করো, জীবিত অথবা মৃত। যত টাকা লাগে আমি দেব। এই সত্য বলতাছেন তো? হ্যাঁ, আমি সত্যি বলছি। পালকি, এইবার তুই শেষ। সাবা, সাবা তুমি কি বললে? জীবিত অথবা মৃত পালকি? আমি পালকিকে চাই। পালকিকে না পেলে পালকির জীবন থেকে আমি সোহেলকে নিষ্কৃতি দিতে পারবো না। ওকে পেলে আমি নিজ হাতে ওকে খুন করব, শেষ করে দেব ওকে। আমার আর সোহেলের জীবনে কেউ আসতে পারবে না। তুমি যে অপরাধ করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে।
একবার ভেবে দেখেছ যদি পালকি ফিরে আসে তাহলে তোমার কি অবস্থা হবে? কেন? পালকি ফিরে এলে আমার কি হবে? নাটক করো না। আর কেউ জানুক আর না জানুক, আমি ভালো করে জানি যে পালকের মৃত্যুর কারণ ছিলে তুমি।